শিলচর শহরের রাস্তাঘাট সংস্কারের দাবিতে বিভিন্ন দল সংগঠনের প্রতিবাদ। টানা 4 ঘন্টা রাস্তা অবরোধের পর সড়ক সংস্কারের কাজে নামে NHIDCL। সড়ক অবরোধ দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে প্রতিবাদে নেমেছে। দীর্ঘদিন থেকে শহরের বেশ কয়েকটি সড়কের বিধ্বস্ত অবস্থা। বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও ব্যর্থ হয়। ফলে আজ সকাল 9টা থেকে শহরের অন্যতম ব্যস্ত এলাকা ক্যাপিটাল ইটখোলা পয়েন্টে পথ অবরোধ করে। পথ অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ নিয়ে শিলচর থেকে আমাদের প্রতিনিধি পাপলু দাসের এক প্রতিবেদন। শিলচর শহরের ভাঙা সড়ক নিয়ে আন্দোলন চলছে। ভাঙা সড়কের মেরামতির দাবিতে আন্দোলন চলছে। আজ সকাল 9টা থেকে আন্দোলন শুরু হয়েছে এবং এখনো চলছে। এই মুহূর্তে রয়েছে ক্যাপিটাল পয়েন্টে এবং কি অবস্থা এই আন্দোলনকারীদের সঙ্গে আমরা কথা বলবো। মূলত তারা কি রয়েছেন NHIDCL এর আধিকারিক সহ অন্যান্যরা। আমরা প্রথমেই জানবো তার থেকে কি প্রতিশ্রুতি দিয়েছেন দাদা। না, কাজ আমি এখনই স্টার্ট করিয়ে দেবো। আমাদের আসল কাজ মানে পুরো রিপেয়ারিং এর কাজ শুরু হতে হতে একটু টাইম লাগবে, 1-1.5 মাস লাগবে। টেন্ডারিং প্রসেসে আছে। আর শহরের বেশ কয়েকটা রাস্তা আমরা ভাঙা দেখছি। এমন অবস্থায় রাস্তাগুলো আমি আমাদের আন্ডারে যা আছে ওগুলো পাশাপাশি আমরা জানবো এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের কথাও, কারণ আমরা দেখেছি সকাল থেকে এখানে সময় সময় উত্তেজনা ছড়িয়েছে এবং বেশ কয়েকটি দল সংগঠন, মূলত ইয়াসির সভাপতি ইয়াসির নেতৃত্বে এই আন্দোলন শুরু হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি গোটা শিলচর শহরের বিশিষ্টজনেরা এখানে, বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা এখানে উপস্থিত, তাদের সমর্থন রয়েছে। এই মুহূর্তে রয়েছে ইয়াসির সভাপতি। প্রথমে কি দাবিতে আন্দোলনটা শুরু হয়েছিল, আপনাদের দাবি? আমরা 6 মাস থেকে ইয়াসি তথা বিভিন্ন সংগঠন যৌথভাবে একটা মুভমেন্ট করে যাচ্ছি। আমরা বারবার ডিপার্টমেন্টে গেছি, ডিসির কাছে গেছি, মন্ত্রীর কাছে গেছি যে আমাদের রাস্তা ভালো করে রিপেয়ারিং করতে হয়, রাস্তার কাজ হবে। কোনো কেউ কর্ণপাত করেনি। আমরা বাউন্ড হয়ে লাস্ট আমরা নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃত্বে আমরা একটা মিছিলও করেছি, এটাও কেউ কর্ণপাত করেনি। আমরা আজকে বাউন্ড হয়েছি মাঠে নামতে। যেখানে দাঁড়িয়ে আছি এটা নো ম্যানস ল্যান্ড। আমরা আসামে আছি না ভারতবর্ষে আছি, না আমাদের সরকারের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নাকি আমরা জানি না এটা। আমরা তাই নিজে আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে। আমরা দাবি রেখেছিলাম যে আজকে কাজ আরম্ভ করতে হবে, এখান থেকে মেডিকেল পর্যন্ত রাস্তার মেরামতি কাজ করতে হবে এবং পার্মানেন্ট কাজ করতে হবে। এখন NHIDCL এর কর্মরত এসেছেন, উনি কথা দিয়েছেন ম্যাজিস্ট্রেটের সম্মুখে, এসএসপির সম্মুখে, আমরা আজকে থেকে রিপেয়ারিং এর কাজ করছি। এখান থেকে রানীখালি পয়েন্ট পর্যন্ত রিপেয়ারিং করবো। পরবর্তী ফেজ রানীখালি থেকে মেডিকেল নেক্সট ফেজে ধরা হবে। আর 1 থেকে 1.5 মাসের ভিতরে টেন্ডার কল করে প্রসেস কমপ্লিট করে পার্মানেন্ট যে কাজটা সেটা আরম্ভ করা হবে। যদি না হয় তো আমরা এর চেয়ে বড় আন্দোলন করবো। এরপরে যদি কিছু ঘটনা ঘটে